সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। যা লিখছি আমরা যে কবি যারা আছেন এখানে বা গান লিখেন যারা গীতিকার, এই আলোক সংস্প্রায় করছে। এমন সময় হয় যে ইচ্ছে নেই, লিখার ইচ্ছে নেই আমার, কোথাও কাজে যাচ্ছি বা এমন একটা ব্যস্ততার মধ্যে আছি, আসামি ধরতে গিয়েও দেখি আমি যে কবিতার লাইন চলে আসছে। আবার উপরে আকাশে আমি যখন বিমানে এখানেও দেখি যে ভয়ে কাঁপছে, তারপরে দেখা যায় ভয়ে কাঁপছে, তখন ভয়ের কবিতায় চলে আসছে। আবার আফ্রিকার সেই জঙ্গলে যখন যুদ্ধ হয়, তখনও যখন সে মাঠে ঢুকে যায়, তখনও দেখি যে কবিতা চলে আসে। আবার কখনো কখনো যখন কিছু মানুষ বলে যে ভাইটা এখন কবিতা লিখিয়ে ফেলেন, ছড়া লিখিয়ে ফেলেন, তখন দেখা গেছে যে ইচ্ছে করে লিখতে গেলে আমার বাধা পাই, ছড়া কবিতা চলে আসে ছন্দে ছন্দে, হ্যাঁ, মনের আনন্দে এইভাবে চলে আসে ছড়াগুলো। তুই যে আজকে যে একটা যে আমরা যে কবিতার মধ্যে যেটা বোঝাতে চাই, সেটা দেশ নিয়ে হোক, আমাদের মাটি, মানুষ, প্রেম, প্রকৃতি, ভালোবাসা, এটা ইচ্ছে করলে এইভাবে পুরোটা আসে না। আর যখন আসে, আমি যে কিছু লেখার মধ্যে কোনো বাধা মনে করি নাই, কিন্তু সম্মানালাহি আর ওই যে একজন বললেন যেভাবে আমাদের যে বাস্তবিক ভাবে তুলে ধরার জন্য কবিদের বা সাহিত্যিক গ্রন্থ তুলে ধরবেন, আমাদের এটা কোন সাহিত্য তুলে ধরা, প্রত্যেকের ভিতর থেকে সাহিত্য আসে, সাহিত্যিক সাহিত্য ভাব যাদের আছে সকলে সাহিত্যিক উপস্থাপনের কিছু পার্থক্য থাকে। কেউ কবিতার ভুল ভ্রান্তি বলতে যে ভাবটা উপস্থাপনটা করে যেটা কবিতা, সেখানে কিছু কিছু শব্দ বা ছন্দের পতন ঘটে। আবার এই কবিতা আবার অনেকে আমরা মানসিক ভাবে একটু ছোট হয়ে থাকি। কেবল আমরা যখন লিখি সেই বইগুলা, কবিতার বইগুলাতে আমি আজকে যে বই প্রকাশ করছি, আরো যারা বন্ধুরা প্রকাশ করছেন, কবিতার বই প্রতি প্রেম টানটা মানুষের কম, এই আগ্রহ বোধ থাকে না। একটা বই যখন প্রকাশ হয়, প্রকাশ করেন, এই অনুষ্ঠান সহ প্রায় 1.5 থেকে 2 লক্ষ টাকা খরচ করে। যদি এখন আমরা হয়তো বই প্রকাশ করতেছি, প্রকাশ করে যে একটা বই 100 টাকা বিক্রি করে 10 টাকা লাভ করবো, সে আশা করে তারা বই করি না। প্রকৃত লেখক, সাহিত্যিক, শিল্পী যারা, তারা সার্বজনীন হয়ে থাকে, সার্বজনীন। কিন্তু বিগত বর্তমান আমার 25 ইয়ার ছিল কর্মজীবনে, যেটা দেখলাম এই সময়ের মধ্যে যে সাহিত্যের মধ্যে দু একজন স্বার্থবাদী যারা বাদ হয়, অনুষ্ঠানের মধ্যে ঝুলাই নিয়ে বক্তব্য দিচ্ছে, ওইটা নিয়ে বক্তব্য দিচ্ছে, সরকারকে সন্তুষ্ট, এই সন্তুষ্টির বক্তব্য স্বার্থবাদী রাইটার বলা হইতে হয়। রাইটার কারণ তারা স্বার্থের জন্য, সুবিধা অর্জনের জন্য। কিন্তু আমরা সুবিধা চাচ্ছি না। আমরা 10 টাকা এই শিল্প সাহিত্যের অঙ্গনে কোন লেখক, শিল্পী বলতে পারবে না কোন বিষয়ে 10 টাকা আমি চেয়েছি, কিনেছি। আমাকে অনেকে বলে, আমার সিনিয়র অফিসার আছে, আমি তোমাকে ওই টাকাটা দিচ্ছি, ওইটা দিচ্ছি। আমি বই দিলে বলে কি টাকার সব বুঝো, বই দিলাম, আমার এক ইচ্ছা করছি সব বুঝে দাও, তারা 5,000 টাকা হাতে দিল। আমি আমার বইয়ের দাম তো 200 টাকা। পরে বলে তোমার দিচ্ছি নিয়ে যাও, কথা বলবো না, তুমি লিখছ, আমার আর পুলিশকে লিখতে পারে না। এই যে 2.5 লক্ষ পুলিশ আর 2 লক্ষ পুলিশ আছে, কেউ লিখতে পারে না। আর আমরা যে বিদেশে আন্তর্জাতিক ভাবে কাজ করলাম, তুমি এখানে বই লিখছো, এই বইটা তো আসলে লিখতে পারে না। সেই জন্য তুমি পোশাক করে আসবা, সিভিল আসবা, এখানে বসে থাকবা, তোমার কোনো কিছু নেই। এই জন্য একটা সময় বছর আমি শান্তিতে কাটাচ্ছি, শান্তিতে ছিলাম। পুলিশ বিভাগ এখানে পর্যাপ্ত সহযোগিতা পেয়েছি, ডিপার্টমেন্টের প্রতি আমি কৃতজ্ঞ।
আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান। আমার বাবা, আমার কিশোরগঞ্জ আমার জন্ম, কিশোরগঞ্জের সন্তান আমি স্টুডেন্ট লাইফ থেকে লেখালেখি করি, সঙ্গীতের সাথে সঙ্গীত লিখি, চলচ্চিত্র লিখি। আমার যখন যেটা ইচ্ছে হয়েছে আমার সেই লেখার উপরে চলচ্চিত্র, নাটক, গান, বই করেছি। আর এই জন্য আর্থিক সহযোগিতা আমি ডিপার্টমেন্ট থেকে এবং পেয়েছি, গ্রহণ করেছি, কিন্তু সাধারণ কোনো পাবলিক বলতে পারবে না কার কাছ থেকে 10 টাকা নিয়ে কাজ করেছি। এই জন্য আমাদের ভালোবাসা চাই, এই প্রেম যেন না হারায়। এবং আমার গান ছবি গেছে, অ্যালবাম আছে, এখনো লিখি। আর আমরা যে পরিমাণ বেশি লিখলে যে বড় লেখক হয়ে যাব, বেশি বই হলে যে আমার বই বেশি আছে তাই আমি বড় বড় লেখক আমি দাবি করতেছি না। আমার অল্প লেখাতেও অল্প একটা কবিতা আপনি উঠতে পারেন, একটা গানও আপনি উঠে যেতে পারেন। হ্যাঁ, লাইনে এক লাইন হবে না, একটা কবিতা যদি সেরকম মানুষকে হৃদয়ে দাগ কাটে তাহলে অনেক কিছু উঠে যাবে। আমার যে এতগুলো বই করছি আমারও উপরে একটা ছিল ছোট, এক কবিতা যদি সে বাইরের প্রচার হয় সে কল্যাণে আসে। আমরা লেখক যারা আছি আমি এটাই দাবি করবো, আপনারা আমাদের মুক্তিযুদ্ধের চেতনা, নজরুল চেতনা, নজরুল আমাদের চেতনা মাথায় রাখতে হবে। মুক্তিযুদ্ধের চেতনা, নজরুলের চেতনা, রবীন্দ্র আমাদের চেতনা। আমরা স্বাধীনভাবে সার্বজনীন হয়ে সকল মানুষের কল্যাণে কাজ করবো। যেভাবে আমরা আমাদের পূর্ব, আমরা তাদের উত্তরসূরি, লেখকদের উত্তরসূরি। মা বাবা জন্ম দিচ্ছে এটার আলাদা হিসাব, কিন্তু আমরা পূর্বের যারা লেখক আছে লেখকদের আমরা উত্তরসূরি। আর এই উত্তরসূরি হিসেবে আমরা অবদান রাখতে চাই। এবং সবার কাছে আমার সেটা দাবি থাকবে, রাজনৈতিক নির্বিশেষে এই স্বার্থবাদী লেখক গুলার কে পরিত্যাগ করে যারা এসে জুলাই বক্তব্য দিবে এবং মুক্তিযুদ্ধকে ফেলে দেবে, আপনার যেগুলো গভর্নমেন্ট আসে পতন হইতে পারে। আমরা পুলিশ বাহিনী আমরা কাজ করছি, তদুপরিও দেখেন আমরা অনেক লাঞ্ছিত, অনেক আমাদের কষ্ট হয়েছে, কিন্তু আমার জীবনে লেখক হোক, সাহিত্যিক হোক, আমি কখনো কাউকে হাত তুলিনি। আমার কাছে যে কেউ ফোন দিচ্ছে, মোবাইল ফোন হারানো যাচ্ছে বা মামলা হচ্ছে বা একটা জমি নিয়ে, বাড়ি নিয়ে, স্বামী নিয়ে, স্ত্রী নিয়ে প্রতিদিন 24 আওয়ারে গুনে আসতেছে। আমি লেখক হলে তার জন্য আমি সর্বোত্তর প্রথম তার অ্যাকশন আমি নিচ্ছি। আর আমিও দেখছি যে একজন লেখক, সাহিত্যিক, সাংবাদিক, একজন অভিযোগ আসছে যে ওই সাংবাদিক ওই মুখে থাপ্পড় দিছে। আমি বলছি তারা তোমার ঠিকই করছে কাজটা, কারণ লেখক এবং সাংবাদিক যদি কারোর গায়ে থাপ্পড় দেওয়া থাকে আমি মনে করি সে বুঝে শুনিয়ে দিছে, সভ্যতা করছে বা খারাপ ব্যবহার করছে। আর না হয় তাদের সেই পরিবেশটা নাই, গিয়ে তাকে কাপড়াবে, মারধর দেবে। একজন লেখক সে চিন্তা কখনো আসবে না। আর একজন রাইটার, সে গান লেখক, শিল্পী মানুষ কখনো হইতে পারে না। এই দিক আগে এক জায়গায় মেয়েদেরকে কাজে নিয়ে তাদেরকে নানান ভাবে অপদস্থ করতেছে, এখানে আবার পারেন ঢাকার বাইরে। এখন আমার প্রায় আমার নিজস্ব ব্যাটসম্যান বাংলাদেশের সকল থানাতে এখন ইন্সপেক্টর হচ্ছি। এই হিসেবে মনে করি আমিও যেহেতু এই চাকরিটা পাওয়ার জন্য অনেক কষ্ট করি, এই সার্ভিস ট্রেনিং করা, বিদেশে যাওয়া অনেক কষ্টের মধ্যে দিয়ে আসছি। কিন্তু আমার জানা মতে আমি কখনো আমার সাথে কোনো পুলিশ সদস্যদেরকে বলি নাই যে তুমি কি আমল করো না বিএনপি করো না জামাত করো। আমাকে কোনো কেউ জিজ্ঞাসা করে নাই সেটা। আমাকে যে আমি কাউকে পুলিশ অফিসার উন্নতি না ছিল, আমি কবি হিসেবে